نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون صدق الله العلي العظيم। তো প্রিয় বন্ধুগণ, আজকে দু চারটা কথা বলবো। সে কথাগুলো হচ্ছে যে আমরা সকলেই কম বেশি স্মার্টফোন ব্যবহার করি। বর্তমান সমাজে খুব কম মানুষই দেখা যাবে যারা স্মার্টফোন ব্যবহার করে না। ছোট থেকে বড় এমনকি বৃদ্ধ মানুষও স্মার্টফোন ব্যবহার করে। তো প্রিয় বন্ধুরা, তো এই স্মার্টফোন দিয়ে নানা রকম ভালো খারাপ ভিডিওগুলো দেখা যায়। তো বেশিরভাগ মানুষ ভালো ভিডিওর চাইতে খারাপ ভিডিওগুলি বেশি দেখে, যেমন নাটক, সিনেমা, গান, নানা রকম খারাপ দৃশ্যগুলি মানুষ দেখতে থাকে। তো একটা জিনিস চিন্তা করুন, যে মানুষগুলো এই আমরা যে নানা রকম ভিডিওগুলো দেখতে তাহলে থাকি, আমরা যে খারাপ খারাপ ভিডিওগুলো দেখতে তাহলে থাকি, বেশিরভাগ সময় মানুষ রাত্রে দেখে নাটক, সিনেমা। রাত্রে শোয়ার আগে একটা দুইটা নাটক, সিনেমা, গান এগুলো শুনতে শুনতে ঘুমায় যায়। তো আমাদের একটু চিন্তা করা উচিত, এই যে আমি রাত্রে সিনেমা দেখে দেখে ঘুমাইলাম, এই নাটক দেখে দেখে ঘুমাইলাম, এসব কিছুই তো আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রত্যেকটা জিনিসই তো আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা চান না আমি নাফরমানি করি, আল্লাহ তাআলা চান না আমি সিনেমা দেখি, আমি নাটকগুলো, আমি গানগুলো দেখতে 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 ঘুমিয়ে যাই, আল্লাহ তাআলা চান না। তো একটা আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, সে আয়াতটা হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যখন যা কিছু করতে চাই, যাই বানাইতে চাই না কেন, আল্লাহ তাআলা কারোর কাছে পারমিশন, হুকুম, কারোর কাছে সিগনেচার কিচ্ছু প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা শুধু কোন বলে সাথে সাথে হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমি আপনি যেমন এই রাত্রে বেলাম, রাত 1টা 2টা 12টা পর্যন্ত এরকম সিনেমা দেখতে দেখতে কাটাইলাম, তারপরে ঘুমাইলাম। একটু কি চিন্তা করি আমরা যে আল্লাহ তাআলা তো নাফরমানি আমরা করতেছি, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেল। এখন যদি আল্লাহ তাআলা আমাদের ওই কোন বইলা দুইটি চোখ আমাদেরকে নিয়ে যান, আমাদের কাছ থেকে দুটি চোখ যদি নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা আমাদের এরকম দুটি হাত যদি এরকম পঙ্গু বানিয়ে দেয়, আমাদের যেই কান দিয়ে আমরা হেডফোন লাগিয়ে গান শুনতে চালে থাকি, এই কান যদি আল্লাহ তাআলা আমাদেরকে নষ্ট করে দেয়, আমাদের কি অবস্থা হবে? বিশেষ করে চোখ আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত। এই চোখ যদি আল্লাহ তাআলা আমাদের ওই রাতটে, যে রাতটা আমি গান শুনতে শুনতে, গান দেখতে দেখতে, হিন্দি সিরিয়ালগুলো, মুভিগুলো দেখতে দেখতে আমি ঘুমায় গেলাম, এই ঘুমের পরে আমি যে ঘুম থেকে উঠলাম সকালবেলা উঠে যদি আমি চোখে না দেখি, তাহলে আমার কী অবস্থা হবে? সেই দিনের সকালটা কি প্রত্যেকটা দিনের সকাল মতো আমার কাটবে? আমি প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে এরকম সূর্য দেখতাম, সেই দিনকে আমি দেখতে পারবো? প্রিয় বন্ধুরা, আমরা এই ভিডিওগুলো দেখার আগে চিন্তা করব, দেখবো তো নাই, দেখার আগে একটু চিন্তা করব যে আল্লাহ তাআলা চাইলে সব পারেন। আমি আল্লাহ তাআলা নাফরমানি করতেছি, কতটুক করি না? আমি প্রত্যেকটা সময় আমি আল্লাহ তাআলা নাফরমানি করি, প্রত্যেকটা সময় পরিমাণ কোনো মুহূর্ত না আমাদের নাফরমানি হয় না। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে চোখগুলো নিয়ে যেতে পারতেন, আল্লাহ তাআলা এটা করেন না আর করবেন না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা চাইলে পারেন। সেই জন্য আমরা এতটুকু মনে রাখবো, এতটুকু খেয়াল করব, এই কথাটুকু ব্রেনে সবসময় রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা মহব্বত করেন। আর মহব্বত মানুষের মনে একটু কষ্ট বেশি দিলে তার কষ্ট দ্বিগুণ হয়। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম অনেক জায়গায় এই খারাপ দৃশ্য, খারাপ এরকম গান বাজনা, নানা রকম বাজে দৃশ্য দেখার এরকম শাস্তি আল্লাহ তাআলা বর্ণনা করেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা বিশেষ করে এই ভিডিওগুলো থেকে আমরা বিরত থাকবো।